আমাদের যুব সমাজ নষ্টের পথে। এই মাদক সেবন করে দুনিয়ার যত অশ্লীল কাজ আছে সমস্ত কাজ করা সম্ভব, ঠিক কি না? এই মাদক আসক্তি আমাদের সমাজের মধ্যে আছে না নেই? আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এই মাদক আসক্তির কারণে যুব সমাজ আজকে অশ্লীলতার পথ বেছে নিচ্ছে। সন্তান মা বাবার কথা শুনছে না, অবাধ্য হচ্ছে। বিভিন্ন ধরনের অশ্লীল কাজের মধ্যে আমাদের সন্তানেরা, আমাদের কলেজার টুকরারা জড়িয়ে পড়তেছে। মাদক এমন একটি বিষয়, এমন একটা বস্তু যেটা জাহালাতের যুগ থেকেই ছিল, এবং এই নেশা করা, মদ পান করা জাহিলি যুগের মানুষের একটা নিত্য প্রয়োজনীয় একটা জিনিস ছিল, নিত্যদিনের সাথী ছিল। জাহালাতের যুগে মানুষ তিনটা বিষয়ের সাথে তারা পুরোপুরিভাবে জড়িত ছিল। এর মধ্যে একটা হলো শরাব পান করা, মদ পান করা। কোনো খাবারের আইটেম বা অনুষ্ঠান হলে নেশা করার জন্য মাদক এটা থাকতই। 2 নাম্বার হলো তারা নারী লোভী ছিল। 3 নাম্বার হলো যুদ্ধ বিদ্রোহ করা, গোত্রে গোত্রে যুদ্ধ করা, এটা তাদের নিত্যদিনের একটা বিষয় ছিল। তো যখন ইসলাম আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছেন, তখনও পর্যন্ত মাদক হারাম হয় নাই, মদ পান করা হারাম হয় নাই। সাহাবীরা মদ পান করত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, তিনি মনে মনে ভাবতে লাগলেন এটা নিয়ে, যে আমরা যেভাবে মাদকের সাথে জড়িত, যেভাবে আমরা শরাব পান করছি, এটার ব্যাপারে আল্লাহ তাআলার একটা সুস্পষ্ট বিধান দরকার। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি শিফাআন কামিলান বাইয়িনান শিফাআন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ মাদকের ব্যাপারে, নেশার ব্যাপারে, শরাব পান করার ব্যাপারে আমাদেরকে একটা সুস্পষ্ট বিধান দেন। স্পষ্ট একটা বিধান আমাদের দরকার। দোয়া করছেন কে? একজন সাহাবী। দোয়া করছেন কে? একজন সাহাবী, নবী না কিন্তু। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীর দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে কোরআনুল হাকিমের মধ্যে সূরাতুল বাকারায় একটা আয়াত নাজিল করলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ প্রথমে আয়াতটা নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবীজি, লোকেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি তাদেরকে জবাব দিয়া দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এই দুইটার মধ্যে ইসমুন কাবীর, অনেক বড় পাপ রয়েছে, অনেক বড় পাপ রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য উপকারও আছে। কি আছে? কে বলেছেন? এখন যারা নেশা করেন তারা মনে মনে খুশি, উপকার আছে, মনে হয় একটা উপায় বের হবে, নাকি বলেন? দেখেন আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে আল্লাহ বান্দাকে কতটা বুঝেন। আমরা আল্লাহকে না চিনলেও, না বুঝলেও, আল্লাহ বান্দার হালত কতটুকু বুঝেন, যে আমার বান্দাকে ধারণ করতে পারবে কিনা আমার বিধান। আল্লাহ মানুষের দিল বুঝে, বান্দাকে বুঝে বিধান দিচ্ছেন। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। নবীজি, আপনি জানায়া দেন এটার মধ্যে অনেক বড় পাপ, ইসমুন কাবীর, কবিরা গুনাহ।
ও মানাফিউ লিন-নাস, আবার মানুষের জন্য উপকারও আছে। সাহাবায়ে আজমান একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেলেন, পাপও আছে আবার উপকারও আছে, তার মানে খাওয়াও যাবে, আবার একটু কম কম মনে হয় খাইতে হবে আর কি। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা পাওয়া যায়। তিনি একদিন, এটা পরে বলছি, কয়েকদিন যাওয়ার পরে, কারণ বিধান তো সুস্পষ্ট না যে গুনাহ আছে আবার উপকারও আছে। কিছুদিন যাওয়ার পরে ওই সাহাবী তিনি আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামর বাইয়িনান শিফাআন। আল্লাহ, এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছি না, বিভ্রান্তির মধ্যে আছে, আপনি মদের ব্যাপারে, নেশার ব্যাপারে আপনি একটা স্পষ্ট বিধান দেন আল্লাহ, কি করব? এবার রব্বুল আলামিন ওই সাহাবীর দোয়া কবুল করে নিয়ে কোরআনুল হাকিমের অন্যত্র আয়াত নাযিল করে জানালেন, ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানালেন, ও আমার বান্দা বান্দিরা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের নিকটবর্তী হইবা না যখন তোমরা নেশাগ্রস্ত থাকো। নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হবা না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে আজমাইন মনে মনে বুঝে গেলেন, নেশা যখন থাকে তখন নামাজ পড়া যাবে না। অর্থাৎ ফজরের সালাত আদায় করার পরে যদি আমরা শরাব পান করি, তাহলে শরাবও পান করা হবে, জোহরের আগে আগে আবার নেশাও চলে যাবে। এই মাঝখানে লম্বা সময় পাবো, মনে হয় ফজরের পরে পান করা যাবে, জোহর পর্যন্ত সময় আছে। আবার জোহরের পরেও পান করা যাবে, আসরের আগে নেশা কেটে যাবে, মধ্যবর্তী সময় লম্বা। কিন্তু আসরের সময় নেশা করা যাবে না, মদ পান করা যাবে না। মাগরিবের সময় নিকটবর্তী নেশা কাটবে না, মাগরিবের পরেও পান করা যাবে না, এশার সময় কাছাকাছি। অর্থাৎ যেই সময় নামাজের মধ্যবর্তী সময়ে লম্বা সময় আছে, তখন মনে হয় পান করা যাবে। এইভাবে চলতেছে। এবার ওই সাহাবী, যার নামটা এখনো পর্যন্ত বলি নাই, যার দোয়ার কারণে আল্লাহ তাআলা তার সিদ্ধান্তের উপর 2টা আয়াত নাযিল করলেন, এবার ওই সাহাবী আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বাইয়িনান শিফাআন। আল্লাহ, মদের ব্যাপারে, শরাবের ব্যাপারে এখনো স্পষ্ট বিধান পাই নাই, আসলে কি শরাব পান করা যাবে নাকি পান করা যাবে না, স্পষ্ট একটা বিধান আপনি নাযিল করে দেন। এবার রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাহাবীর দোয়া কবুল করে নিয়ে কোরআনুল হাকিমের মধ্যে আয়াত নাযিল করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনুল হাকিমের মধ্যে আয়াত নাযিল করে জানালেন, ইমানদারদেরকে ভালোবেসে মুহাব্বত করে আল্লাহ ইমানদার বলে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও ইমানদারেরা, নিশ্চয়ই মদ, জুয়া, লটারি এবং গণনা করা, এই সব কিছুই হলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন,
তোমরা নেশা থেকে, শরাব পান করা থেকে, জওয়া থেকে, হাত গণনা করা থেকে, লটারি থেকে বেঁচে থাকো, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। রব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআয়া উমর, হযরত ওমরকে ডাকলেন। আল্লাহু আকবার। হযরত ওমরকে ডাকলেন, ওমর তুমি মনে করেছো আমি জানি না? রব্বুল আলামিন আমাকে জানায় দিলেন তুমি আল্লাহর কাছে শরাবের ব্যাপারে, মাদকের ব্যাপারে দোয়া করেছো। রব্বুল আলামিন তোমার সিদ্ধান্তের উপর একটা না, দুইটা না, ধারাবাহিক 3টা আয়াত নাজিল করে তোমার মতো করেই মদকে হারাম করে দিয়েছে। হযরত ওমর, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। আল্লাহর হাবিব জানালেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি আল্লাহ কোন নবী দুনিয়াতে পাঠাতেন, তাহলে হযরত ওমরকে নবী বানায়া পাঠাতেন। সুবহানাল্লাহ বলেন। লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। আমার পরে যদি নবুয়তের দরজার বন্ধ না হতো, তাহলে আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী বানায়া দুনিয়াতে পাঠাতেন। যাকে মেজাজে ওহী বলা হয়, কোরআনুল হাকিমের মধ্যে একটা না, দুইটা না, বরং 21 জায়গায় হযরত ওমরের মন মতো করে আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্তে আয়াত নাজিল করে দিয়েছে। হযরত ওমরকে আল্লাহর রাসূল ডাকলেন, ওমর তুমি আল্লাহর কাছে দোয়া করেছো মদের ব্যাপারে, শরাবের ব্যাপারে আল্লাহ তাআলা যেন স্পষ্ট একটা বিধান দেয়া দেয়। আল্লাহ তাআলা তার বান্দাকে খুব বুঝেন, তার দিলের হালত জানেন। রব্বুল আলামিন তার বান্দার উপর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, এমন কোন বিধান তার উপর চাপায়া দিবে না যাতে করে বান্দার কষ্ট হয়ে যেতে পারে। কারণ যারা নেশা করে, আপনি যদি তার ব্যাপারে প্রথমে একদম কঠোর হয়ে যান, তাকে আপনি সোজা পথে আনতে পারবেন না, নেশা থেকে বিরত রাখতে পারবেন না। আল্লাহ এই ব্যাপারটা জানেন কি জানেন না? আল্লাহ বান্দাকে ভালো বুঝেন, এই জন্যই প্রথমেই হারাম করে দেয় নাই। প্রথমেই আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। প্রথম আয়াত নাজিল করে আল্লাহ বান্দাকে একটু সতর্ক করলেন, বান্দারে শোনো, নেশা করবা, জুয়া খেলবা, এটার মধ্যে অনেক বড় পাপ আছে। আবার মানুষের জন্য কিছু উপকারও আছে। উপকারটা কি কি পরে আলোচনা করছি। প্রথমে আল্লাহ তাআলা বান্দার মগজে একটা প্রশ্ন রেখে দিলেন, একটু সতর্ক করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা আর একটু সহজ করে বললেন, ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। বান্দাকে একটা লিমিট দিয়ে দিলেন, বান্দারে নামাজের সময় নেশা করবা না। বান্দার আর একটু সতর্ক হয়ে গেল, একটু অভ্যাস করতে লাগলো। মানুষেরা আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আসা, এই মধ্যবর্তী সময়ে তারা নেশা করে না, লম্বা সময় দেখে দেখে নেশা করে। অর্থাৎ আগে যেরকম ভাবে ধারাবাহিকভাবে সারাদিন নেশার মধ্যে তারা মগ্ন থাকতো, আস্তে আস্তে তারা কমিয়ে দিল। আল্লাহ তাআলা বান্দাকে সহজ করে দিলেন। একজন নেশাখোর ব্যক্তি অথবা একজন সিগারেট খায় এমন একজন ব্যক্তিকে যদি আপনি প্রথমেই কঠোর হয়ে বলেন, আজকে থেকে তুমি সিগারেট খেতে পারবা না, আপনি তাকে বিরত রাখতে পারবেন না। যদি আপনি তার সঙ্গে সুন্দর করে দাওয়াতের সুরতে বলেন, ভাই নেশা করাটা গুনাহের কাজ, এটা করবেন না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, পাপ হবে, গুনাহ হবে। ভাই আপনি বলেন তো আপনি দিনে কয়টা সিগারেট খান? সে যদি বলে আমি দিনে 10টা খাই, আপনি সুন্দর করে তাকে বুঝায় বলেন, ভাই আজকে থেকে আল্লাহ রসুলের দিকে তাকায় একটু কমায় ফেলেন, আপনি আজকে থেকে 5টা খাবেন। কয়টা? আপনি 5টা খাবেন। 1 সপ্তাহ যাবে, 2 সপ্তাহ যাবে, তারপর আপনি আবার তার সঙ্গে কথা বলেন, ভাই 5টা খেয়ে আপনার চলে কিনা, আপনি একটু অভ্যস্ত হলেন কিনা। সে যদি বলে হ্যাঁ আমি 5টা খেয়ে আমার চলতেছে, এবার আর একটু কমায় দেন।
বলেন আপনি এখন থেকে 2টা খাবেন, দিনে 2টা খাবেন, সে আরেকটু অভ্যস্ত হয়ে যাবে। যখন নাকি সে আরেকটু অভ্যস্ত হবে তখন বলবেন আল্লাহ এটা হারাম করে দিয়েছেন, আপনি আর সিগারেট খাবেন না, আপনি আর নেশা করবেন না। তখন ওই ব্যক্তির জন্য নেশা ছেড়ে দেওয়া, সিগারেট ছেড়ে দেওয়া সহজ হবে কি হবে না? তখন সহজ হয়ে যাবে। আল্লাহ বান্দা কি বুঝেন? এই জন্য প্রথমে আল্লাহ হারাম করে দেন নাই, প্রথমে বললেন এটার মধ্যে পাপ রয়েছে, আবার মানুষের জন্য উপকারও আছে। এরপরে আল্লাহ বললেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তীও হবা না। মানুষের আর একটু সতর্ক হয়ে গেল। যখন নাকি আস্তে আস্তে কমতে লাগলো, এবার রব্বুল আলামিন বুঝলেন এখন যদি আমি বান্দার উপর কঠিনভাবে হারাম করে দেই তাহলে আমার বান্দার জন্য এই বিধানটা পালন করতে সহজ হবে। এবার হযরত ওমরের দোয়া কবুল করে নিয়া রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এবার রব্বুল আলামিন ডিরেক্ট আয়াত নাযিল করে জানালেন, ও আমার ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। নেশা করা, মদ পান করা, জুয়া খেলা, লটারি খেলা, গণখাত দেখানো, এই সব কিছু শয়তানের কাজ। যখন নাকি আয়াত নাজিল হয়ে গেল, হযরত ওমরকে আল্লাহর হাবিব ডাকলেন। সঙ্গে সঙ্গে ওমর আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আর দরকার নাই, আর দরকার নাই। এই আয়াত যেহেতু নাজিল হয়ে গেছে আমল করার জন্য, বুঝার জন্য এই আয়াতই যথেষ্ট। আমরা বুঝে গেলাম আর নেশা করব না। শরীয়তে ইসলামের মধ্যে মদ পান করাকে তুমি হারাম করে দিয়েছো। সুবহানাল্লাহ। যেই দিনে আয়াত নাজিল হয়ে গেল, হযরত ওমর দৌড়াতে শুরু করলেন। মদিনার অলিতে গলিতে যাইয়া এই আয়াত তিলাওয়াত করে শোনাতে লাগলেন। জোরে জোরে আওয়াজ দিয়ে এই আয়াত তিলাওয়াত করতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। যখন নাকি হযরত ওমর জোরে জোরে আয়াত তিলাওয়াত করতে লাগলেন, মদিনার সমস্ত সাহাবীরা, সমস্ত মানুষেরা তাদের পাত্রের মধ্যে যত মদ ছিল সমস্ত মদগুলো ফেলে দিতে লাগলো। যে হাতে নিল হাত থেকে ফেলে দিল, যার ঘরের মধ্যে স্টকে রয়েছে সব ফেলে দিল, পাত্রগুলো ভেঙে ফেললো। এমনকি যার মুখে মদ ছিল সেও ফেলে দিল। এমনকি যে সবই মাত্র মদ পান করে ফেললো, গিলে ফেললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত ওমরের মাধ্যমে যখন নাকি আয়াত শুনলো, গলার ভিতরে আঙ্গুল ঢুকায়া বমি করে করে মদগুলো বের করে ফেললো। সাহাবে আজমাইন বর্ণনা করে এই আয়াত নাজিল হওয়ার পরে মদিনার অলিতে গলিতে রাস্তাঘাটে মদের বন্যা হয়ে গেছিল, মদ দিয়া রাস্তাগুলো ভরপুর হয়ে গেছিল। আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা মদ ফেলে দিল। এমনকি মদ বানানোর যে সমস্ত আসবাবপত্রগুলো ছিল সমস্ত আসবাবপত্রগুলো ভেঙে ফেলছে। আল্লাহু আকবার। কারণ এগুলো থাকলে আবার বানাইতে মন চায়। এটার মাধ্যমে আমাদের একটা শিক্ষা আছে, আমরা যেই গুনাহগুলো ছেড়ে দেব ওই গুনাহ তো ছাড়বই, গুনাহের যে পরিবেশ আছে, যাদের সঙ্গে গেলে গুনাহ হয়, বন্ধু তরক করব, জায়গাও তরক করব, কাজও তরক করব ইনশাআল্লাহ। আপনি একটা গুনাহের মধ্যে অভ্যস্ত যে এই জায়গাটার মধ্যে গেলেই আমার এই কাজটা করা লাগে, আমি একটা গুনাহ করে ফেলি, এই জায়গাগুলো ছেড়ে দিতে হবে। আমার এই 2-1টা বন্ধু আছে, এদের সঙ্গে গেলেই আমার একটা টান দিতে হয়, এদের সঙ্গ ত্যাগ করতে হবে। তাহলে আপনি আস্তে আস্তে সমস্ত ধরনের মদ্যপান, নেশা, সমস্ত ধরনের অশ্লীল কাজ থেকে বাঁচতে পারবেন। ঠিক কিনা বলে? প্রিয় হাজরিন, দুনিয়াতে যারা নেশা করে, মদ পান করে, এদেরকে আপনি নেশা করাইয়া সমস্ত কাজ করাতে পারবেন, সমস্ত কথা আপনার শুনবে, কিন্তু নেশা করাটা ছাড়া। ঠিক কিনা বলে? এখন আপনি বুঝবেন কেমনে কোনটা নেশা, কোনটা মদ, কোনটা হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম।
যেটা খেলে আপনার নেশা হয়, যেটা ছাড়া আপনি থাকতে পারেন না, আপনার খারাপ লাগে, অস্থির অস্থির লাগে, এটাকেই নেশা বলে এবং এটাই হারাম, এটাই মদ। এখন এটা যদি আপনার জর্দা হয়, জর্দার ক্ষেত্রেও সেম মাসালা। এটা যদি আপনার জন্য বিড়ি হয়, যেটা ছাড়া আপনি থাকতে পারেন না, আপনার খারাপ লাগে, অস্থির অস্থির লাগে, ওইটাও আপনার জন্য মদ, ওইটাও আপনার জন্য মদ। বুঝতে পেরেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام। আমার কোন উম্মত যদি এমন কোন বস্তু পান করেন, এমন কোন বস্তু খায় যেটা খেলে নেশা হয়, যেটা ছাড়া সে বাঁচতে পারে না, অস্থির অস্থির লাগে, খারাপ লাগে, এটা খেলে যদি তার ভালো লাগে, এটা ছাড়া যদি সে বাঁচতে না পারে, খারাপ লাগে, বুঝতে হবে এটার মধ্যেই তার নেশা আছে। ওয়াকুল্লু খামরিন হারাম, আর এমন যদি হয় প্রত্যেকটা খামর, প্রত্যেকটা মদ হলো হারাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান মাতা ওয়া হুয়া ইয়াশরাবুল খামর, এমন কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ওয়া হুয়া ইয়াশরাবুল খামরা, আর সে যদি মদ্যপানকারী হয়, নেশাগ্রস্ত হয়, সে যদি মদ পানকারী হয়, ইউদমিনুহা লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তাকে শরাব পান করাবে না। কারণ হলো, যারা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবি, তখন সেই নেশা, সেই মদ আপনার জন্য হালাল হয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আল্লাহ জান্নাতের তলদেশ দিয়া মধুর নহরগুলো প্রবাহিত হতে থাকবে, শরাবের নহরগুলো প্রবাহিত হতে থাকবে, দুধের নহরগুলো প্রবাহিত হতে থাকবে। দুনিয়ার শরাব আর জান্নাতের শরাব এক হবে না। ওইটা খেলে নেশা হবে না, বরং যত খাবেন ততই ভালো লাগবে, যতই খাবেন ততই ভালো লাগবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা একটু মধু পান করে আর পান করতে পারি না, আমাদের তৃপ্তি মেটা যায়। কিন্তু রব্বুল আলামিন জান্নাতকে এমন জায়গায় রেখে দিয়েছেন, যার তলদেশ দিয়া মধুর নহরগুলো প্রবাহিত হতে থাকবে। আর জান্নাতের মধু এমন মধু হবে, যেটা পান করতেই থাকবেন, পান করতেই থাকবেন, কখনো তৃপ্তি মিটবে না। আল্লাহু আকবার। যেটার স্বাদ বর্ণনা কি দেব, নিজেই তো পান করি নাই, বর্ণনা আপনাদেরকে কি শোনাবো? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউদমিনুহা লাম ইয়াশরাবু ফিল আখিরাহ, যারা দুনিয়াতে মদ পান করত, নেশা করত, মদ পানকারী যদি ইন্তেকাল করে, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তাকে শরাব পান করাবে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু কঠোর হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 শ্রেণীর ব্যক্তিদের ব্যাপারে, মদ সম্পর্কে 10 শ্রেণীর ব্যক্তিদের উপর অভিসম্পাত করেছেন, লানত দিয়েছেন। কয় শ্রেণী? ভালো করে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ সম্পর্কে 10 শ্রেণীর ব্যক্তির উপর অভিসম্পাত করেছেন, লানত দিয়েছেন। রাসূল যে ব্যক্তির উপর লানত দিলেন, অভিসম্পাত করলেন, সে কি কখনো আল্লাহর প্রিয় হতে পারবে? عن أنس بن مالك رضي الله عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر 10। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ সম্পর্কে 10 শ্রেণীর ব্যক্তির উপর অভিসম্পাত করলেন। 1 নাম্বার হলো আসিরাহা। 1 নাম্বার হলো আসিরাহা, যে ব্যক্তি মদ প্রস্তুত করে তার উপর রাসূল নিজে অভিসম্পাত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। 1 নম্বরে আমরা জানতে পারলাম যে মদ প্রস্তুত করে, মদ বানায়, তার উপর রাসূলের অভিশাপ, রাসূলের লানত। 2 নাম্বার হলো মুতাসিরাহা, যার কথায়, যার আদেশে মদ প্রস্তুত করা হয়, তার উপর রাসূলুল্লাহ অভিসম্পাত করেছেন।
তিন নাম্বার হলো ওয়াশারাবাহা, যে মদ পান করে তার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। চার নাম্বার হলো ওয়াহামিলাহা, যে মদ বহন করে নিয়ে আসে তার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছে। পাঁচ নাম্বার হলো ওয়া মাহমুলাতা ইলাইহা, যার জন্য বহন করে নিয়ে আসা হয় তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। ছয় নাম্বার হলো ওয়াসাকিয়াহা, যায় পান করায়। অনেকে আছে নিজে পান করে না, নিজের টাকায় অন্যজনকে কি করাইছে? পান করাইছে। তার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ওয়াবাইআহা, যে মদ বিক্রি করে, মদের লাইসেন্স দেয়, মদের দোকান দেয়, তার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। কার কথা? রাসূলের কথা। আর রাসূলের কথা কার কথা? আল্লাহর কথা। আমি বানায় বানায় বয়ান করতেছি নাকি? রাসূল বলেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ওয়া আকিলা সামানিহা ওয়াল মুশতারি লাহা ওয়াল মুশতারাতু লাহা। ৮ নাম্বার হলো এর মূল্য গ্রহণকারী, যে এর মূল্য গ্রহণ করে তার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। ৯ নাম্বার হলো যে মদ ক্রয় করে এবং যার জন্য ক্রয় করে তার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। দেখেন আল্লাহর হাবিব কাউকে বাদ রাখে নাই। যে মদ প্রস্তুত করেন তার উপর রাসূলের লানত, যে প্রস্তুত করতে বলেন তার উপর রাসূলের লানত, যে ক্রয় করে তার উপর রাসূলের লানত, যে ক্রয় করার টাকা দেয় তার উপর রাসূলুল্লাহর লানত, যে বিক্রি করেন তার উপর রাসূলুল্লাহর লানত, যে ক্রয় করে অন্যজনকে খাওয়ায় অর্থাৎ সামান দেয়, মূল্য গ্রহণ করে এবং মূল্য পরিশোধ করে তার উপর রাসূলুল্লাহর লানত। এমনকি যে মদ নিয়ে যায়, যেহেতু সে সহযোগী হলো, তার উপর রাসূলুল্লাহর লানত। যার জন্য নিয়ে যাওয়া হয় তার উপর রাসূলুল্লাহর লানত। কাউকে বাদ রাখে নাই। কোনোভাবে যদি আপনি এটার সাথে সম্পৃক্ত থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য অভিসম্পাত করেছেন, লানত দিয়েছেন। নাউযুবিল্লাহ। আপনি জানেন আপনার বাসার নিচে, আপনার গ্যারেজে বা আপনার দোকানে এই কাজগুলো হয়, কিন্তু আপনি চুপ রইলেন। আপনার উপর রাসূলুল্লাহ লানত অভিসম্পাত করেছেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় কলিজার টুকরারা, অন্য হাদিসের মধ্যে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কঠিন কথা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৩ শ্রেণীর এমন ব্যক্তি আছে যার উপর আল্লাহর জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ বলেন। ৩ শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহর জান্নাত হারাম। ১ নাম্বার হলো যে মদ পান করে, মাদক আসক্ত ব্যক্তির উপর আল্লাহ রাসূল বলেছেন তার জন্য আল্লাহর জান্নাত হারাম। ২ নাম্বার হলো ওয়াল আক, যে মা বাবার অবদ্ধকারী সন্তান, তার জন্য আল্লাহর জান্নাত হারাম, রাসূলুল্লাহ বলেছেন। ৩ নাম্বার হলো ওয়াদ-দায়্যুস, যে দায়্যুস, যে পরিবারের বাবা, যে পরিবারের বড় ভাই, যে পরিবারের বড় সন্তান, যে পরিবারের স্বামী, তার মেয়ে যদি, তার স্ত্রী যদি, তার কন্যা যদি, তার বোন যদি তার পরিবারের মধ্যে অশ্লীলভাবে চলাফেরা করে, টিকটক করে, নাচানাচি করে, অশ্লীল পোশাক পরিধান করে, সে এটা দেখেও কিছু বলছে না, সন্তানকে শাসন করছে না, স্ত্রীকে শাসন করছে না, বোনকে শাসন করছে না, মাকে শাসন করছে না, সে দায়্যুস, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। একটা মহিলা ৪ জন পুরুষকে জাহান্নামে নেবে। একজন নারীর কারণে কয়জন পুরুষ জাহান্নামে যাবে? ৪ জন পুরুষ জাহান্নামে যাবে। নিজের খাইয়া নিজের পয়রা খামাখা জাহান্নামে যাবেন একজন নারীর কারণে। নারী যদি মা হয়, তার সন্তান যদি বড় থাকে, আর মা যদি অশ্লীলভাবে চলাফেরা করে দায়্যুস হয়, পর্দায় না থাকে, গুনাহের কাজে লিপ্ত হয়, তার সন্তান মায়ের কারণে জাহান্নামে যাবে।
নারী যদি স্ত্রী হয় আর সে যদি পর্দায় না থাকে, স্বামীর কথা না শুনে অবাধ্যে চলাফেরা করে, আর স্বামী যদি শাসন না করে তাকে পর্দার পরিবেশে না রাখতে পারে, ওই স্ত্রীর কারণে স্বামী জাহান্নামে যাবে। নারী যদি বোন হয়, তার ভাই বড় ভাই বোনকে শাসন না করার কারণে সে জাহান্নামে যাবে। নারী যদি মেয়ে হয়, আপনি যদি বাবা হয়ে থাকেন, আপনার মেয়েকে আপনি শাসন করছেন না, সে তার স্বাধীন মতো করে চলাফেরা করছে, আপনি জাহান্নামে যাবেন। বাবা হিসাবে, ভাই হিসাবে আপনি জাহান্নামে যাবেন, ছেলে হিসাবে আপনি জাহান্নামে যাবেন, স্বামী হিসাবে আপনি জাহান্নামে যাবেন। এই জন্য আমার ঘরে, আমার পরিবারের মা বোন স্ত্রীকে তাদেরকে বুঝে পর্দায় রাখার দরকার আছে না নাই? আমরা যখনই বয়ান করতে যাই, যেখানেই যাই, মাদকের ব্যাপারে আমাদেরকে কথা বলতে বলা হয়। এমনকি সমস্ত ধরনের নেতৃস্থানীয় ব্যক্তি নির্বাচনী প্রচারণা বলেন, যত ভালো বক্তব্য বলেন আর খারাপ বক্তব্য বলেন, সে নিজেও যদি নেশা করে তারপরেও বলে আমরা মাদকের ব্যাপারে সোচ্চার, বলে কি বলে না? নেতৃস্থানীয় সমস্ত ব্যক্তিরা এই কথা বলে কি বলে না যে আমরা মাদকের ব্যাপারে সোচ্চার, মাদককে আমরা নির্মূল করব, মাদককে না বলুন, এগুলো বলে কি বলে না? বলে। সব জায়গায় আমরা বয়ান করি। এখন আমার চাইতে কি রসুল বয়ান কম পারতেন? কথা বলেন না কেন? রাসূলুল্লাহ বয়ানের মধ্যে তো জাদু ছিল, তার বয়ানের মধ্যে জাদু ছিল। জাহান্নাম জান্নাতের বয়ান শুনলে সাহাবায়ে আজমাইন কান্না করতে থাকতেন। মুশরিকরা রাসূলুল্লাহর বয়ান শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। রাসূল কি পারতেন না বয়ান করে সকলকে মাদক আসক্তি থেকে বিরত রাখতে? পারতেন কি পারতেন না? রাসূলুল্লাহ বয়ানও করেছেন এবং রাসূলুল্লাহ শরীয়তে ইসলামের বিধান দিয়েছেন যে মদ পান করবে, শরাব পান করবে, তাকে ৮০টা বেতের আঘাত করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। এমনকি আল্লাহর বিধান হলো জনসম্মুখে শাস্তি দিতে হবে। আল্লাহু আকবার। শাস্তি হবে না, ৮০টা বেতের আঘাত করা হবে, তাও জনসম্মুখে। জনসম্মুখে কি করা হবে? যখন নাকি মদের আয়াত নাজিল হলো, হারাম হয়ে গেল, হযরত ওমরের শাসন আমলে, হযরত ওমর রাষ্ট্র ক্ষমতায়, অর্ধজাহানের বাদশাহ, তার ছেলেকে আবু সুহামাকে যুদ্ধের ময়দানে পাঠানো হলো মিশরে। ভালো করে শুনে, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেল, সে একটা তাঁবুর মধ্যে গেল। যাওয়ার পরে পানির পিপাসার কারণে একটা পাত্রের মধ্যে পানির মতো ছিল। খেজুর বেশি দিন ভিজিয়ে রাখলে এটাকে খাবিজ বলে মনে হয়, খাবিজ। খেজুরকে আপনি একটা পানির মধ্যে যদি একটু পানির মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখেন, বেশিক্ষণ ভিজিয়ে রাখলে এটার মধ্যে নেশার ভাব চলে আসে। অথবা দুধের মধ্যে যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখেন, ওই দুধটা পান করলে যদি বেশি সময় ভিজা থাকে তাহলে নেশার ভাব চলে আসে। আবার যদি অল্প সময় ভিজায় খান তাহলে শরীরে পুষ্টি হয়, শক্তি হয়। তা আবু সুহামা যুদ্ধ করতে করতে ক্লান্ত, একটা তাঁবুর মধ্যে গেলেন, ওখানে খেজুর মিশানো পানি ছিল লম্বা সময়। তিনি পিপাসার কারণে না দেখে না বুঝে পান করে ফেলছেন। পান করে আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে একটা সময় তার মধ্যে নেশা কাজ করতে লাগলো, তার মধ্যে একটা মাতলামি ভাব চলে আসলো। যে মাতাল হয়ে যায় সে কিন্তু বুঝে না সে মাতাল, বাহিরে আমরা বুঝি যে সে নেশাগ্রস্ত, বলে কি বলি না? আবু সুহামা নেশাগ্রস্ত অবস্থায় যুদ্ধ করতে লাগলো। অন্যান্য সমস্ত সাহাবীরা বুঝে গেল কি ব্যাপার, ওমরের ছেলে অত মাতাল, অত নেশাগ্রস্ত অবস্থায়, অত মদ পান করেছে, মদ পান করে যুদ্ধ করতেছে। সঙ্গে সঙ্গে তার ব্যাপারে মিটিং বসা হলো। তখন তো শরীয়তে ইসলামের মধ্যে মদ হারাম। যখন নাকি তার নেশাটা কেটে গেল, তাকে বোঝানো হলো তুমি তো নেশা করেছো, মদ পান করেছো। আবু সুহামা বলে আমি বুঝে শুনে পান করি নাই, আমি পান করেছি একটা পানীয়, এটা যে নেশা, খেজুর মিশানো পানি আমি বুঝতে পারি নাই। যেহেতু আপনারা আমাকে সতর্ক করেছেন,
আমি এই হারাম কাজ করে আল্লাহর আদালতে এবং আমি আমার বাবার সামনে দাঁড়াতে চাই না, আমার বিচার করেন। সাহাবাই আজমাইন সিদ্ধান্ত নিয়ে আবু সুহামার বিচার করার জন্য ফয়সালা করলেন 80টা বেতের আঘাত করা হবে। যেহেতু উমরের ছেলে, তার বিচারটা একটু গোপনে করা হবে। উমরের ব্যাপারে মানুষ খারাপ জানবে, নিজের সন্তানটাকে মানুষ করতে পারলো না, নিজের সন্তান শরীয়তের বিধান পালন করে না, কিভাবে তাকে শাসন করা হবে, বিচার করা হবে, শাস্তি দেওয়া হবে যে তাকে 80টাই বেতের আঘাত করব। শর্ত হলো দরজাটা লাগায়া করব। কি করব? দরজাটা লাগায়া করব। তাকে 80টা বেতের আঘাত করা হলো দরজা লাগায়া। এই খবর চলে গেল হযরত ওমরের কাছে, আপনার ছেলে নেশা করেছে, মদ পান করেছে। সন্তান যখন যুদ্ধ শেষে বাড়িতে আসলেন, আয়েশা দেখে হযরত ওমর দরজার মধ্যে দাঁড়ানো, সালাম বিনিময় করলেন। হযরত ওমর প্রথমেই প্রশ্ন করলেন, আবু সুহামা, তুমি নাকি মদ পান করেছ? সন্তান বাবাকে ডাক দিয়া বলে, বাবা, আমি মদ পানকারী হিসাবে আপনার সামনে আসি নাই। আমি মদ পান করেছি কথা সত্য, শরীয়তের বিধান অনুযায়ী আমাকে 80টি বেতের আঘাত করা হয়েছে। আমি শাস্তি ভোগ করে আমি আপনার সামনে মদ পানকারী সন্তান হিসাবে আসি নাই, আমি আপনার কলিজার টুকরা সন্তান হিসাবে আপনার সামনে এসেছি। আল্লাহু আকবার। ওমর এই কথা শোনার পরে খুশি হলেন, কিন্তু ওমর তো বলে, বাবা, তোমাকে যে 80টি বেতের আঘাত করা হয়েছে আমি খুশি হয়েছি, তবে আমার বিচার ফয়সালা হলো, তোমাকে যে 80টি বেতের আঘাত করা হয়েছে তুমি মিশর যাবা, 2 জন সাক্ষী নিয়ে আমার কাছে আসবা, যেই 2 জন সাক্ষী দেখেছে তোমাকে 80টি বেতের আঘাত করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আবু সুহামা বলে, বাবা, আপনার সম্মানার্থে আমাকে শাস্তি দেওয়া হয়েছে, তবে দরজা লাগিয়ে দেওয়া হয়েছে, আমি তো কোনো সাক্ষী পেশ করতে পারবো না। এবার ওমর বলে, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। প্রত্যেকটা খুতবায় খতিব সাহেব বলে, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। শরীয়তে ইসলামের বিধানের ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে ওমর হলো আসাদ্দুহুম, কঠিন, যার কাছে কোনো ধরনের নমনীয়তা চলে না, সমঝোতা চলে না। ওমর সঙ্গে সঙ্গে মিশরের গভর্নরের কাছে চিঠি লিখলেন, তোমার দেশে আমার সন্তান যুদ্ধ করতে গিয়া সে নেশাগ্রস্ত হয়েছে, নেশা পান করেছে, তুমি আসো, তোমার সামনে রেখে আমি ওমর আমার সন্তানের বিচার কার্যকর করব। আল্লাহু আকবার। মিশরের গভর্নর আসলেন, হযরত ওমর সবাইকে ডাকলেন। শরীয়তে ইসলামের মধ্যে আল্লাহর বিধান হলো মদ পান করা, মাদক আসক্তি হওয়া, নেশা করা যেমন অপরাধ, যেমন গুনাহ, তেমনি ভাবে আল্লাহর বিধান হলো মাদক আসক্তি ব্যক্তিকে, মদ পানকারীকে প্রকাশ্যে 80টি বেতের আঘাত করতে হবে, এটাও আল্লাহর বিধান। সুতরাং একটা হবে, একটা হবে না, আমি ওমর এটা মানতে পারবো না। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর সকলের সামনে নিয়ে আবার বিচার কার্যকর করলেন যে তুমি পান করেছো, শাস্তি হয়েছে, কিন্তু আল্লাহর বিধানটা পরিপূর্ণ হয় নাই। সকলের সামনে তোমাকে শাস্তি দেওয়া দরকার ছিল, যাতে করে আরো 100 জন পুরা রাষ্ট্রের সমস্ত জনগণ সতর্ক হয়ে যায়, মদ পান না করে। ওমর সকলের সামনে নিজের হাত দিয়া আবু সুহামাকে 80টি বেতের আঘাত করেছেন। 2টা বর্ণনা পাওয়া যায়, একটা হলো 60টি বেতের আঘাত করার পরে তার সন্তান ইন্তেকাল করেছে, হযরত ওমর নিজে কাফন দাফন করেছেন, নিজে কবরস্থ করেছেন, কবরস্থ করার পরে বাকি 20টি আঘাত কবরের উপর দিয়েছেন। আল্লাহু আকবার। আরেকটা বর্ণনা হলো 80টি বেতের আঘাত করার পরে সন্তানের এমন অবস্থা হয়েছে যে যায় অবস্থা, 2-3 দিন যাবৎ সন্তান অসুস্থ। বাবা হিসাবে তো সন্তানের জন্য অন্তরে মায়া কাজ করে। একদিন পরে হযরত ওমর সন্তানের রুমে গেলেন, যাইয়া ডাক দিলেন, ইয়া আবাতি,
হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা, তুমি কেমন আছো? সন্তান ডাক দেয়া বলে, ইয়া আবি তাকতুলুনি, হে আমার বাবা, তুমি তো আমাকে হত্যা করে ফেলছো। আমি মনে হয় বেশি দিন বাঁচব না। তুমি এমন বিচার কার্যকর করেছো, আমি আবু সুহামা মনে হয় বাঁচব না, তুমি তো আমাকে মেরে ফেলছো। হযরত ওমর এই কথা শোনার পরে, সন্তানের এই কথা শোনার পরে আবার বলে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আমি বাবা হিসাবে এত পাষাণ নই। আমি আল্লাহর বিধান পালন করেছি, কিন্তু তোমার জন্য আমার অন্তরের মধ্যে মায়া হয়, তোমার জন্য আমার কলিজা ফেটে যাচ্ছে। হযরত ওমর কান্না করে দিলেন। দ্বিতীয় বর্ণনায় পাওয়া যায় হযরত ওমর এই কথা বলার একদিন পরেই তার সন্তান ইন্তেকাল করেছে। শরীয়তে ইসলামের বিধানের ব্যাপারে তারা ছাড় দেয় নাই। তিনিও তো বাবা, আমরাও তো বাবা, যাকে মেজাজে ওহী বলা হয়। আমরা যতই বয়ান করি, আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা মাদককে যতই না বলেন, যতই ব্যানার টানান, যুব সমাজকে নেশা থেকে আপনি বিরত রাখতে পারবেন না। আল্লাহ রসুলের বয়ানের মধ্যে জাদু ছিল, তিনি চাইলে বয়ান করে সকলকে বুঝাতে পারতেন। শরীয়তের এই বিধান তিনি জারি করতেন না। আল্লাহর এই হুকুম থাকার প্রয়োজন ছিল না 80টি বেতার আঘাত, তাও আবার প্রকাশ্যে। আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য 1 মাসের জন্য হলো পরীক্ষা করে দেখেন। প্রত্যেকটা জায়গায় যারা মাদক আসক্তি, নেশা করে, নেশা দ্রব্য পান করে, জনসম্মুখে বাইতুল মুকাররমের সামনে এনে কোরআনের আইন বাস্তবায়ন করে 80টি বেতার আঘাত করে দেখেন। 1 মাস এই বিচার কার্যকর ফয়সালা করেন, বাংলাদেশ থেকে মাদক উঠে যাবে, মাদক উঠে যাবে, মাদকের কেউ নামও নেবে না ইনশাআল্লাহ। প্রশাসন লাগবে না। আর বর্তমানে আমরা যা না জানি, প্রশাসন তা জানে। আমার সমাজের কোথায় কি হয় না হয়, কে মদ পান করে, কে নেশার সাথে জড়িত, কে আবা বিক্রি করে, কোথায় আবা বিক্রি করা হয়, আমরা না জানলেও প্রশাসন জানে। ঠিক কিনা বলেন? প্রশাসন এটার সহযোগী হয়। আমরা যতই বয়ান করি, এখন ধরাই দিবেন, একটু পরে সে ছাড়া পেয়ে যায়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ারা, আমার সমাজ, আমার পরিবার, আমার সন্তানকে আমারই বাঁচাতে হবে। সন্তানকে বোঝান, সন্তানকে সময় দেন, পরিবারকে সময় দেন। আপনি বাবা হিসাবে একটু কঠোর হন, আর না হয় এই সন্তানই আপনার অবাধ্য হবে, সন্তানই আপনার গলার মধ্যে ছুরি লাগাবে। এমন ঘটনা আমার দেশে ঘটে কি ঘটে নাই? আমরা ওই মেয়ের কথা শুনেন নাই, দারোগার মেয়ে, নামটা ঐশী, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। নেশার জন্য, নেশার টাকা দেয় নাই বলে নিজের আপন মা বাবাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করছে। শুনি নাই? সারা বাংলাদেশে ভাইরাল হয় নাই ঘটনা? একটা মেয়ে। আমার সন্তান যেন নষ্ট না হয়, এই জন্য সন্তানকে বোঝান। সন্তান কার সঙ্গে মিশে, কোথায় যায়, কোথায় সময় দেয়। আপনি বড় ভাই হিসাবে ভাইকে দেখেন, বাবা হিসাবে সন্তানের খোঁজখবর লাগান। একটু কঠোর হন সামাজিকভাবে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজের কথা যারা শোনে, যাদের কথা সমাজের মানুষ শোনে, যারা সমাজের মুরব্বী আছেন, ঐক্যবদ্ধ হন। বহিরাগত কোনো লোক যেন আমার সমাজের মধ্যে মাদক বিক্রি করতে না পারে, এই ব্যাপারে সোচ্চার হন। আপনারা যদি সোচ্চার না হন, এমপি সাহেব এসে কি এর বাঁচায় দিবে? হ্যাঁ, সামাজিকভাবে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নেই? সবাই সোচ্চার থাকবেন এবং আল্লাহর কাছে সুন্দর একটা সমাজের জন্য দোয়া করতে থাকা। আল্লাহ যেন আমাদের এই কাজগুলো সহজ করে দেন। রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝে এই ব্যাপারে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমাদের যুব সমাজকে সমস্ত ধরনের অশ্লীল কাজ থেকে, সমস্ত ধরনের ফাহেশা কাজ থেকে, মাদক আসক্তি থেকে আল্লাহ যেন নিজের কুদরতি হাত দিয়ে হেফাজত করেন। সকলে বলুন আমিন। আমার যুব সমাজকে, কলিজার টুকরাদেরকে আল্লাহ যেন মসজিদমুখী করে দেন। সকলে বলে আমিন। যারা বেকার আছে, কাজকর্ম পাচ্ছে না, আল্লাহ যেন এদের জন্য কল্যাণের সাথে, আসানের সাথে, মঙ্গলের সাথে সহজভাবে ইনকামের একটা হালাল পন্থার রাস্তা আল্লাহ যেন তৈরি করে দেন। সকলে বলে আমিন। যারা ক্বাবলা আর জুমার নামাজ পড়ি নাই, পড়েনি।